জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা যাই কিছুই করি না কেন, সেটা সবার সামনেই হোক বা একদম নিরালয়, একজন দর্শক কিন্তু সবসময়ই আমাদের দেখছেন। তো চলুন আজকে আমরা সেই গোপন আমলের সৌন্দর্য আর এর গভীরতা নিয়ে একটু ভাবি। মানে সেই সব কাজ যা করা হয় শুধু সেই এক ও অদ্বিতীয় সত্তার জন্য। আচ্ছা, নিজেকে কি কখনো এই প্রশ্নটা করা হয়েছে? যখন আশেপাশে কেউ দেখছে না তখন আমরা যে কাজগুলো করি সেগুলো আসলে কার জন্যে করি? যখন মানুষের বাহবা পাওয়ার কোনো সুযোগই থাকে না, ঠিক তখনই কিন্তু আমাদের কাজের আসল উদ্দেশ্যটা বেরিয়ে আসে। আর এটাই হলো ইখলাস বা একনিষ্ঠতার সবচেয়ে বড় পরীক্ষা। কোরআনের এই আয়াতটা আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয়, যা আসলে কোনো কিছুই তার দৃষ্টির বাইরে নয়। মানুষের চোখ যা দেখতে পায় না, আল্লাহ তাআলা তো সেটাও জানেন। এমনকি আমাদের বুকের গভীরে যে ইচ্ছাটা লুকিয়ে আছে, সেটাও তার কাছে একদম পরিষ্কার। আর এসিলিয়ে তো আমাদের প্রত্যেকটা কাজ শুধু তার সন্তুষ্টির জন্যই হওয়া উচিত। এখানে দেখুন, দুটো একেবারে ভিন্ন পথের পার্থক্যটা কত স্পষ্ট। একদিকে আছে মানুষের কাছ থেকে পাওয়া সাময়িক প্রশংসা, যা সবসময় অন্যের মতামতের উপর নির্ভর করে, আর অন্যদিকে আছে আল্লাহর সন্তুষ্টি, যার ভিত্তি হল ইখলাস বা একনিষ্ঠতা, আর এর পুরস্কারও চিরস্থায়ী। এখন আমাদেরকেই বেছে নিতে হবে আমরা কোন পথে হাঁটতে চাই। চলুন এবার এমন একটা বিশেষ ইবাদতের কথা বলি, যা করা হয় গভীর রাতে, যখন চারপাশ একদম নিস্তব্ধ, যখন পুরো পৃথিবীটা গভীর ঘুমে মগ্ন। ঠিক তখনই একজন মুমিন তার রবের সাথে একান্তে কথা বলার এক অসাধারণ সুযোগ পায়। এই এবাদতটি হল তাহাজ্জুদ। এটা আল্লাহর কাছাকাছি যাওয়ার এক অসাধারণ মাধ্যম। এই নামাজটা ব্যক্তিগত, এটা ঐচ্ছিক, আর এই বিষয়গুলো একে আরও অনেক বেশি স্পেশাল করে তোলে। এটা আসলেই এমন একটা এবাদত যা কিনা লোকচক্ষুর আড়ালে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করা হয়। এই হাদিসটা রাতের শেষ ভাগের গুরুত্ব যে কতখানি তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চিন্তা করে দেখুন তো, এটা এমন একটা সময় যখন আল্লাহর রহমত তার বান্দার সবচেয়ে কাছে চলে আসে। ক্ষমা চাওয়ার জন্য, নিজের মনের কথা বলার জন্য এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে বলুন? তাহাজ্জুদের এই সময়টা আসলে আশা আর অনুশোচনার এক অদ্ভুত সুন্দর মিলন। এই সময়ে করা প্রত্যেকটা সিজদা, প্রত্যেকটা দোয়া একজন মানুষকে তার রবের অনেক অনেক কাছে নিয়ে যায়। এটা তার অফুরন্ত রহমতের সাগরে নিজেকে সঁপে দেওয়ার একটা সুযোগ। ব্যাপারটা শুধু তাহাজ্জুদ নামাজের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। আমাদের জীবনের প্রত্যেকটা দিকেই এমন অনেক ভালো কাজ লুকিয়ে আছে। তো চলুন এবার আমরা সেই সব গোপন আমলের সৌন্দর্যগুলো নিয়ে কথা বলি, যে কাজগুলো আমাদের ভেতরটাকে পরিশুদ্ধ করে। যেমন ধরুন, গোপনে দান করা, এমনভাবে যে কেউ জানল না, কিংবা শুধু আল্লাহর জন্য অন্য কোনো মানুষকে ভালোবাসা। অথবা ধরুন, কেউ যখন আপনার সামনে নেই তখন তার জন্য মন থেকে দোয়া করা। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু প্রমাণ করে দেয় যে এবাদত শুধু কিছু নিয়মকানুনের মধ্যে বন্দী না, এটা আমাদের প্রতিদিনের জীবনে মানুষের সাথে সম্পর্কের মাঝেও ফুটে ওঠে। আর এই গোপন কাজগুলোই আমাদের ঈমানের আসল গভীরতাটা দেখিয়ে দেয়। এই হাদিসের উপমাটা কতটা শক্তিশালী ভাবুন তো। এমনভাবে দান করা যে ডান হাত কি দিল তা বাম হাতও টের পেল না, মানে সম্পূর্ণ গোপনীয়তা। যখন মানুষের কাছ থেকে কোনো প্রতিদান বা প্রশংসার আশা থাকে না, ঠিক তখনই সেই দানটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে যায়। আর কিয়ামতের সেই কঠিন দিনে এই গোপন দানই হয়ে উঠবে মুক্তির ছায়া। অন্যের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করা, এটা যে কত সুন্দর একটা কাজ। মজার ব্যাপার হলো, এতে শুধু তার কল্যাণ হয় তা কিন্তু না, বরং যে দোয়া করছে ফেরেশতারা তার জন্যও ঠিক একই দোয়া করতে থাকেন। এটাই হলো নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে বড় পুরস্কার, যা আল্লাহ সাথে সাথেই দিয়ে দেন। এবার আমরা এমন একটা মুহূর্ত নিয়ে একটু ভাবি, যা একটা ইবাদতে ভরা জীবনের সবচেয়ে সুন্দর সমাপ্তি হতে পারে। এটা এমন একটা মুহূর্তের কথা যা প্রতিটি বিশ্বাসীর মনে এক গভীর অনুভূতি আর চিন্তার জন্ম দেয়। হাদিস থেকে আমরা জানতে পারি, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। সিজদা হলো আসলে আত্মসমর্পণ আর বিনয়ের সর্বোচ্চ প্রকাশ। তাই একবার ভাবুন, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তবে সেটা কত বড় এক সৌভাগ্যের বিষয়। অবশ্য সিজদায় মৃত্যুকে একটা লক্ষ্য বানানো ঠিক না, বরং এটাকে দেখা উচিত একটা জীবনের প্রতিফলন হিসেবে। মানে যে জীবনটা আল্লাহর ইবাদতে কেটেছে তার শেষটাও সুন্দর হওয়ার আশা করা যায়। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে যাওয়ার একটা সুন্দর চিহ্ন। ইতিহাসে এমন কিছু পুণ্যবান আত্মা ছিলেন যাদেরকে আল্লাহ এই বিশাল নিয়ামত দান করেছিলেন, যেমন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, ইমাম আবু হানিফা, ইমাম মুজাহিদ ইবনে জাবর, আবু সালাবা আল খুশানি, শেখ আব্দুল হামিদ কিশক, সাইদা জাকিয়া। এই নামগুলো যখন আমরা স্মরণ করি তখন আমাদের মনে এক ধরনের শ্রদ্ধা আর অনুপ্রেরণা কাজ করে। তাদের জীবন আর তাদের মৃত্যু দুটোই আমাদের জন্য এক উজ্জ্বল উদাহরণ।
তারা দেখিয়ে দিয়েছেন আল্লাহর প্রতি একনিষ্ঠ জীবনই সত্যিকারের সফল জীবন। এই ঘটনাগুলো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় যে আমাদের শেষ মুহূর্তগুলো আসলে আমাদের কাটানো মুহূর্তগুলোরই একটা প্রতিচ্ছবি। আমাদের প্রতিদিনের ছোট ছোট আমল, আমাদের গোপন ইবাদত, এ সব কিছু মিলেই কিন্তু আমাদের শেষ পরিণতির পথটা তৈরি হয়। চলুন আমরা সবাই এমনভাবে বাঁচার চেষ্টা করি যেন আমাদের শেষ মুহূর্তটা আল্লাহর প্রতি ভালোবাসার এক সেরা প্রকাশ হয়ে ওঠে। তাহলে শেষ পর্যন্ত আসল সফলতা আসলে কি? এই দুনিয়ার সম্মান, খ্যাতি কিংবা সম্পদ এগুলোই কি সব? নাকি সত্যিকারের সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যা আমাদের এই জীবন আর পরকাল দুটোকেই আলোয় ভরিয়ে দেবে? এই প্রশ্নটা আমি আর আপনি আমাদের প্রত্যেকের নিজের কাছে।